ফলে জানতামই না তো যে গুম হচ্ছে। আমরা তো ভেবেছি হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথাও কি হচ্ছে। সাধারণত তো একটা মানুষ হারিয়ে গেলে সে কেন চিন্তা করবে যে র্যাব তুলে নিয়ে গেছে? এটা তো লজিক্যাল না। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা ৩ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, এছাড়াও র্যাব, পুলিশ, ডিবি, এনএসআই, মিলিটারি থেকে শুরু করে সরকারের বিভিন্ন বিভাগ থেকেও অনেকে আটক করা হচ্ছে। জানলে অবাক হবেন, এরা ছাড়াও যেসব বাহিনীর সদস্যরা গ্রেপ্তারের অপেক্ষায় আছে, তাদের সবারই ঘুম হারাম করে দিচ্ছেন তিনি একজন নারী, যার নাম ডক্টর নাবিলা ইদ্রিস। তিনি শুধু গুম হওয়া ভিকটিমদের বয়ান ও প্রমাণ সহ অভিযোগই হাজির করেননি, বরং গুপ্তচর হয়ে বাহিনীর ভেতরে ঢুকে হাঁড়ির খবর তুলে এনেছেন। নাবিলা প্রথম আলোচনায় আসেন ডিজিএফআই এর তৈরি আয়নাঘর পরিদর্শনের দিন। সেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রেস সচিব নিজে নাবিলার চমৎকার কাজের প্রশংসা করেন। প্রেস সচিব শফিকুল আলম লিখেছিলেন,